আজ আমি আমার বাচ্চার জন্য ঘরেই বানাচ্ছি স্যালাড। হাই বন্ধুরা, তো আজকে আমি বানালাম বাড়িতে স্যালাড। আর কী কী উপকরণ দিয়ে বানিয়েছি সম্পূর্ণ ভিডিওতে থাকবে, তোমরা চোখ রাখো, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো এখানে নিয়েছি আমি 2 কাপ চাল, 2 কাপ মুসুর ডাল, 2 কাপ মুগ ডাল আর ছোলার ডালও অ্যাড করেছি। তোমরা চাইলে অ্যাড করতেও পারো, নাও পারো। তো আমি ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি আর এখানে আমি সবগুলো মিক্স করে ফেলেছি। তো মিক্স করার পর এখানে আমি আরও কী কী দিয়েছি দেখো, 10টা কাজু বাদাম, 10টা কাঠবাদাম, আরও অ্যাড করলাম মাখানা। তো এই কটা জিনিস দিয়ে আমি স্যালাড তৈরি করব। তো 7 মাসের বাচ্চা এই কটা জিনিসই দিলাম। তোমরা চাইলে চিঁড়ে, ছোলা এইসব অ্যাড করতে পারো, তো আমি অ্যাড করলাম না। তো এখানে ভালোভাবে আমি কড়াতে নেড়ে নিয়েছি যাতে মিক্সচার মেশিনে পেশার সময় ডালা ডালা না হয়ে যায়, তাই জন্য ভালোভাবে নেড়ে নিতে হবে। প্রায় 15-20 মিনিট ধরে নেড়ে নিতে হবে। তোমরা এই স্যালাডটা দেখে বানাতে পারো, অবশ্যই ট্রাই করে দেবে, খুব ভালো হবে। দোকানের স্যালাড না খাওয়ানোই ভালো, নিজের হাতে বানানো খাবার সবচেয়ে ভালো। একদম ন্যাচারাল, কোনো প্রিজারভেটিভ নেই, খুব সহজ ও আর কম খরচে তৈরি করা যায় এই হেলদি বেবি ফুড। অবশ্যই বলবো তোমরাও বাড়িতে তৈরি করে খাও, বাচ্চার জন্য খুবই উপকার, খুবই ভালো হবে। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার হাফ হয়ে এসছে। তো ভালোভাবে নাড়াচাড়া করে দেখো আমার কিছুটা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। তো 7 মাসের বাচ্চা স্যালাড আমি কী কী দিলাম তোমরা তো দেখতেই পেলে, তোমরাও ট্রাই করে দেখবে। এখানে ওইটা নামিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম কাঠবাদাম, কাজু বাদাম। এই দুটোকে ভালোভাবে নেড়ে নেবো, প্রায় 5 মিনিট ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এগুলো নেড়ে নেওয়ার কারণ হলো যখন মিক্সচার মেশিনে পিসবো যাতে চালনি করে আলাদাভাবে না চালতে হয়, কারণ নাড়লে ভালোভাবে না ভেজে নিলে তোমার জড়ি জড়ি যেতে পারে। তাই আমি এটাকে নেড়ে নিয়ে তারপর আমি মিক্সচার মেশিনে পিসবো। আর দেখো এখানে মাখানাটাও দিয়ে দিচ্ছি, এটাও ভালোভাবে নেড়ে নেব প্রায় 5 মিনিট যাতে ভালোভাবে মিক্সচার মেশিনে পিসা যায়। তো আমার স্যালাডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, বাড়িতে তোমরা ট্রাই করে দেখো, বারবার বলছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, তোমার সাথে কথা বলতে বলতে হয়ে গেছে। আর আমি এখানে 5 মিনিট রেখে দেওয়ার পর ঠান্ডা হয়ে যাওয়ার পর সব কিছু উপকরণ একসাথে করে নিয়েছি। করে নেওয়ার পর এবারে মিক্সচার মেশিনে দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পর দেখো আপনি আপনার বেবির জন্য প্রায় ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো হবে। দেখো আমি এখানে মিক্সচার মেশিনে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর দেখো কেমন কত সুন্দর হয়েছে, কোনো চালার দরকার নেই। দেখো কত সুন্দর পেস্ট হয়ে গেছে, চাইলে তোমরা চালনি থেকে চালতেও পারো। তো আমার এখানে স্যালাড তৈরি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।